ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হর হর এসডি বাংলায়। আজকের যে গল্পটি নিয়ে এসেছি, এই গল্পটি ছিল বড় ভয়াবহ গল্পটি ইন্ট্রো আমি শুরু করছি, বেশিক্ষণ দেরি করছি না। আজকে কেন এই গল্পটি বড় ভয়ঙ্কর। বাংলার অজস্র অন্ধকার গল্লি, ভাঙ্গা বাড়ি আর ফাঁকা ট্রেন লাইন, এর মধ্যে কত অজানা রহস্য লুকিয়ে আছে, কেউ জানে না। আজ আমি শোনাবো এমন একটা গল্প যেটা ঘটেছিল এক শেষ ট্রেনের যাত্রীর সঙ্গে। কিন্তু সাবধান, গল্পটা শুনতে শুনতে যদি তোমার ঘরের হঠাৎ জানালা খুলে যায় বা কোথাও অচেনা কাউ শ্বাস ফেলার শব্দ শুনো, ভয় পেও না তুমি, কারণ হতে পারে তুমিও তাই একজন শেষ ট্রেনের যাত্রী। আর বেশিক্ষণ লেট করছি না, আমি গল্পটি শুরু করতে যাচ্ছি। প্রথমে বলছি, রাত তখন প্রায় ছিল 11টা। ঝড় বৃষ্টি তুমুল চলছে। কলকাতা থেকে কৃষ্ণনগরের শেষ লোকাল ট্রেন ছাড়লো। স্টেশন প্রায় ফাঁকা হতে গোনা কয়েকজন যাত্রী। অবিক নামের এক ছেলের উঠল একেবারে ফাঁকা কমরায়। জানালা দিয়ে চুপচাপ বৃষ্টির শব্দ মাঝে মাঝে পড়ল, সারা কামরা আলোকিত হয়ে উঠছিল। হঠাৎ অবিক খেয়াল করলো তার সামনে একজন লোক বসে আছে। এক বৃদ্ধ, মাথায় ঘোমটা টানা, শুকনো দুটো হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ট্রেন চলছে, হঠাৎ এক ঝাপটা হাওয়া এসে দরজা খুলে দিল। অবিক দাঁড়িয়ে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় বৃদ্ধা 100 গলায় বলে উঠল, দরজা বন্ধ করো না বাবা, আজ আমার কেউ নেই। অবিক আজকে উঠে থাকাল 5 বাজে আলোয় স্পর্শ দেখলো, বৃদ্ধার মুখ নেই, শুধু এক ফাঁকা গর্ত, যেন অন্ধকার বয়ে ছুটিয়ে গেল। অবিক জন্য কামরায় কিছু সব ফাঁকা, কোথায় কেউ নেই। ঠিক তখনই পিছনে থেকে আবার সেই ভয়ঙ্কর গলা, তুমি তো আমার সঙ্গে ট্রেনেই যাবি হবে না বাবা। তারপর অবিক কখনো বাড়ি ফিরলেন। লোকেরা বলে আজও মাঝরাতে সেই ট্রেনে কামরার ঘোমটা ঢাকা সেই বৃদ্ধাকে বসে দেখা যায়, আর সে চোখের সামনে পড়ে সে আর ফিরে না। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তোমাদের যদি এই গল্পটা বেশি ভালো লাগে, তোমাদের সবাইকে বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি শুনতে চাও এই অবিকের সাথে কি হয়েছিল, অবিক কোথায় গিয়েছে, তোমাদের সবাইকে এই গল্প